নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। ফেসবুকে অচেনার সাথে ছবি ছাত্রীর, অভিযোগ দায়ের ভদ্রেশ্বর থানার। ষণ্ডেশ্বরের তাণ্ডবে আক্রান্ত চুঁচুড়া স্টেশন চত্বর। এখন আসছি বিস্তারিত খবরে। এবারে অচেনা ছেলের সাথে ফেসবুক পেজে ছবি ছাত্রীর, ঘটনায় থানায় অভিযোগ দায়ের ওই ছাত্রীর পরিবারের। ঘটনাটি ভদ্রেশ্বর থানা এলাকার। ভদ্রেশ্বর পালপাড়ার মাছ ব্যবসায়ীর বছর 17 একমাত্র কন্যার ফেসবুকে ছবি অচেনা এক ছেলের সাথে, এবং শুধু এই ছবি পোস্ট নয়, নানা রকম অশ্লীল কথাবার্তাও পোস্ট করেছে কোনো এক যুবক। খবরটি জানাজানি হতেই তার পরিবার আতঙ্কিত। সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে ওই মেয়েটি, কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা, কিন্তু বর্তমানে সে বাইরে বেরোতেই ভয় পাচ্ছে। এই পরিবারের পক্ষ থেকে ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ঘটনার কোনো কিনারাই খুঁজে পায়নি পুলিশ। বেশ কিছুদিন ধরে ফেসবুকে আমার ফটো নিয়ে যা উল্টো পাল্টা করছে, উল্টো পাল্টা ড্রেসে মুখ বসিয়ে আমার বদনাম করছে। আমাকে বলছে তোকে কলেজে যেতে দেবো না, কলেজে গেলে সব ছেলেরা তোর চান্স নেবে, এই নিয়ে আরও মজা করবে, তোকে বাঁচতে দেবো না। তো আমি বলছি যে আমার ভুলটা কী বল, আমি ক্ষমা চাইলাম তোদের কাছে। বলছে তোকে বাঁচতে দেবো না, এইটুখানি আমাকে বলছে। তো আমি এখন বাড়ি থেকে বেরোতেও পারছি না, কি নিয়ে বাইরে বেরোবো। বলছে আমাকে তুলে নিয়ে চলে যাবে, কলেজে ভর্তি হব। আমি ভয়ে বাইরে বেরোতেও পারছি না, আতঙ্কে রয়েছি যে কী করব, কী করে এদের ধরা যাবে। আর আমার খুব ঠেট দিচ্ছে, বাঁচার মতন অবস্থায় রাখছে না আমাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুর বিবিরবের এলাকায় গুলি করে খুনকাণ্ডে গ্রেপ্তার হলো একজন ধৃত। ওই ব্যক্তির নাম অজয় ভৌমিক। শ্রীরামপুর ক্লাবের সামনে গুলি করে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। গত 8 জুলাই রাতে শ্রীরামপুরের বিবিরবের এলাকায় একটি ক্লাবের সামনে খুন হয় অতনু ঘোষ ওরফে মন্টু নামে এক যুবক। সেই খুনের তদন্ত শুরু করে শ্রীরামপুর থানার পুলিশ। গতকাল রাতে শ্রীরামপুরের তারাপুকুর এলাকা থেকে সঞ্জয় দে নামে এক যুবককে গ্রেপ্তার করে। বিবিরবেরে 2 মাস আগে খুন হওয়া অজয় ভৌমিক খুনের সঙ্গে মন্টু খুনের যোগ রয়েছে বলে দাবি পুলিশের। মন্টু স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে মেলামেশা করত। ধৃত সঞ্জয় দেবকে আজ শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শৌচাগারে যাওয়া নিয়ে বিবাদের জের, ভাই ও ভাইপোর হাতে মাথা ফাটল প্রতিবন্ধীর। অভিযোগ দায়ের তারকেশ্বর থানার। শৌচাগার যেতে বাধা, প্রতিবাদ করায় মাথা ফাটল বছর 50-এর প্রতিবন্ধীর। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পিয়াসারার তাজপুর গ্রামে। অভিযোগ, সকালে বৃদ্ধা যে রাস্তা দিয়ে শৌচাগার যাচ্ছিলেন, সেই রাস্তায় শঙ্কর মাঝি ও হেমন্ত মাঝির গরু বাঁধা ছিল। গরু সরিয়ে রাস্তা করতে বলায় সম্পর্কে দাদা ও ভাইপো চড়াও হয় তার উপর। লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মাথা ফাটে প্রতিবন্ধী পৌর দিলীপ মাঝির। গুরুতর জখম অবস্থায় তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বসতে যাচ্ছে, পায়খানাকে বসতে দিতে চায় না, সেখানে 2টো গরু বেঁধে রেখেছে। এর আগের বারও তো বলেছি যে এখানে আমি প্রতিবন্ধী, আমি এখানে পড়ে যাব, তোরা শোন। বলে না, এখানে বাঁধবনি তো কোথা বাঁধবো, জোর করে বেঁধেছে। সেবারে ওরা মায়া বেটা ঝগড়া লেগেছে, আমি মানা করেছি। আবার এবারও আমরা থাকিনি, আমি বাইরে চলে গেছি মাঠের দিকে গরু নিয়ে। আমার স্বামী আগলা ছেলে তখন 6টার সময়। এবারে ওই পায়খানা যাবে, 2টো গরু বেঁধেছে, কাদা হড়কে যাবে বলেছে বলে ওই বাপ বেটা এসে মাথায় ফাটিছে, কেউ থাকে না, চলা ওই লাঠিগুলো নিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাস দুর্ঘটনার কবলে পড়া আহত যাত্রীদের পথ অবরোধ পুরসুরায়, দাবি ক্ষতিপূরণের। পুরসুরা নিমডাঙ্গিতে রাস্তা অবরোধ স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে তারকেশ্বর থেকে খুশিগঞ্জ যেতে হলে কেবল হয়রানি আর বিপদ মাথায় নিয়ে যাতায়াত করতে হয়। ট্রেকার, ছোট বাস, ট্রলি ভ্যান করে বিপদ সফর করতে হয় তাদেরকে। গতকাল এই রুটেই একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। আহত হয় ওই বাসের প্রায় 30 জন যাত্রী। অভিযোগ, দুর্ঘটনার পর বাস মালিক একবারও আহতদের কোনো খোঁজ খবরে নিতে আসেননি, কিংবা বাস মালিকের পক্ষ থেকে কেউই সাহায্যের হাতও বাড়িয়ে দেয়নি। এরই প্রতিবাদে আজ সুস্থ হওয়া ওই সমস্ত আহতদের মধ্যে বেশ কয়েকজন সহ স্থানীয় বাসিন্দারা সকাল 11টা থেকে পথ অবরোধ শুরু করে। বাসের মালিকের কাছে এই দাবিটা জানাতে চাইছি যে যারা ইনজিওর হয়েছে তাদের রেসপন্সিবিলিটি নিতে হবে। প্লাস সবথেকে বড় কথা হচ্ছে, বাকি সমস্ত সাব রুটগুলোয় বড় বাস আছে, আমাদের রাস্তায় শুধু টেকার আর ওই 4 চাকা বিশিষ্ট ডাব্বা বাসগুলো চলছে।
ডাব্বা বাসগুলো সবসময় বিপজ্জনক। মূলত অভিযোগ বলতে গতকাল যে আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল তাতে ধরুন আমাদের 25 জন ইঞ্জিনিয়ারের মধ্যে 20 জন আমাদের নিমডাঙ্গির প্যাসেঞ্জার ছিল। তো আমরা পার্টিকুলার জানাতে চেয়েছিলাম যে বাসের মালিক এই যারা ইনজিওর হয়েছে আর কি তাদের কোনো রেসপন্সিবিলিটি নিতে চাইছে না। অবরোধের জেরে সারি সারি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। ঘণ্টা দুয়েক পর পুরসুরা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া শহরের প্রভাত প্রতিম ব্যক্তিত্ব স্বর্গীয় অমল প্রসাদ কুণ্ডুর পুনরাবয়ব মূর্তি বসল বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। মূর্তির আবরণ উন্মোচন করেন স্থানীয় বিধায়ক তথা কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। বাঁশবেড়িয়া শহরে প্রবাদ প্রতিম দক্ষ ক্রীড়া সংগঠক তথা প্রশাসক স্বর্গীয় অমর প্রসাদ কুণ্ডুর 18তম প্রয়াণ দিবসে বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রয়াত অমর প্রসাদ কুণ্ডু ওরফে মধুবাবুর নতুন মূর্তি বসল এই বিদ্যালয়ে। পূর্ণাবয়ব এই মূর্তির আবরণ উন্মোচন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। মধুবাবুর নিজের হাতেই বাঁশবেড়িয়া শহরে দুটি স্কুল তৈরি করেন, একটি ব্যায়ামাগার আর একটি হল বিদ্যানগর। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী, বাঁশবেড়িয়া পুরসভার উপপুরপ্রধান আদিত্য নিয়োগী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা শিপ্রা সেনগুপ্ত, সিআইসি অমিত ঘোষ, সত্যরঞ্জন শীল, দেবরাজ পাল সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও আরও অনেকে। উপস্থিত অতিথিরাই একে একে অমর প্রসাদ কুণ্ডুর স্মৃতিচারণা করেন। আমাদের সকলের শ্রদ্ধেয় স্বর্গত মধুদার আজকে প্রয়াণ দিবস। যে স্কুলের হেডমাস্টার তার উদ্যোগে আজকে মধুদার এই মূর্তি এখানে ওপেনিং হলো। অত্যন্ত ভালো কাজ, এবং আমি একথা বলতে পারি যে বাঁশবেড়িয়া শহরের কর্মবীর ছিলেন মধু কুণ্ডু। এবং আপনারা জানেন যে আমাদের দেশে সকল সময় কারো না কারো জন্ম হয়। কেউ মহাপুরুষ হিসাবে আসে, কেউ সাহিত্যিক হিসাবে আসে, কেউ শিক্ষক হিসাবে আসে, কেউ নাট্যকার হিসাবে আসে, কেউ কবি হিসাবে আসে, কেউ খেলোয়াড় হিসাবে আসে, কেউ অভিনেতা হিসাবে আসে। আবার মধুদার মতো কিছু মানুষ আছে যারা সৃষ্টি করে, কর্মবীর হিসাবে তার চিন্তাধারা। কারণ একটা এত বড় জায়গা জুড়ে খামারপাড়া এলাকায় ব্যায়ামনগর থেকে স্কুল প্রতিষ্ঠা করা একটা খুব সামান্য কাজ নয়, বিরাট কাজ, বিরাট চিন্তাশীল ভাবে এই কাজগুলোকে করতে হয়েছে। বিদ্যালয়ের সামনেই প্রবাদ প্রতিম এই ব্যক্তিত্বর পূর্ণাবয়ব মূর্তি বসায় খুশি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ ঘোষাল। জাতীয় ক্রীড়া শক্তি সংঘ নিম্নমূল্যের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ এবং দক্ষ ক্রীড়া সংগঠক স্বর্গীয় অমর প্রসাদ কুণ্ডুর আজ 18তম প্রয়াণ দিবসে বা জাতীয় ক্রীড়া শক্তি জুনিয়র স্কুল তার একটি পূর্ণাঙ্গ মূর্তির আবরণ উন্মোচন করা হলো এবং তাকে শ্রদ্ধা জানানো হলো। এবং তাতে আমাদের উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত মহাশয়। আজকে আমাদের ওই মূর্তিটি আবরণ উন্মোচন করা হলো এবং মন্ত্রী মশাই সামান্যতার সম্বন্ধে বক্তব্য রাখলেন এবং বক্তব্য রাখলেন আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান আদিত্য নিয়োগী, যিনি অনেক দিন ধরেই তার সঙ্গে জীবনযাপন করেছেন। রাজনৈতিক জীবন থেকে আরম্ভ করে সাংস্কৃতিক জীবন থেকে আরম্ভ করে সবসময় তার পাশে ছিলেন। এই বিদ্যালয়কে প্রজেক্টের দান করেছেন সরকার থেকে, যাতে ছাত্রদের আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা দিতে পারি, সেই ব্যাপারে আমরা ওয়াকিবহাল হয়েছি এবং আগামী দিন থেকে আরও বেশি করে উন্নতি পথে নিয়ে যেতে পারবো। ছাত্রছাত্রী বাঁশবেড়িয়ার নাগরিক করতে সাহায্য করবো, এইটুকু বলি আমি আমার বক্তব্য। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। প্রিয় ভোলাবাবু, কখন যে ভোলানাথের রুদ্রমূর্তি ধারণ করবে তা জানা ছিল না কারোরই। আর যখন জানা গেল ততক্ষণে 10 জনের বেশি রক্তাক্ত। হাত তুলে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনও। ফলে ভোলানাথকে ঠান্ডা করার জন্য ভরসা ভোলানাথই। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। চুচুড়া স্টেশন এলাকার মানুষ এখন ভোলা দাদার দাপটে কার্যত গৃহবন্দী। একান্তই প্রয়োজন না হলে কেউ বাড়ি থেকেই বেরোচ্ছেন না। কি ভাবছেন, এটা আবার কোন দাদা?
না, এটা কোনো দাদা নয়, ভোলা দাদা হলো চুঁচুড়া স্টেশন এলাকার ভবঘুরে সার। স্থানীয় সূত্রে জানা যায়, এই ভোলা বহুদিন ধরে চুঁচুড়া স্টেশন এলাকায় রয়েছে, কোনোদিন কারোর ক্ষতি করেনি। কিন্তু কিছুদিন হলো ভোলা তার রুদ্রমূর্তি ধারণ করেছে, সামনে যাকেই দেখছে তাকেই তাড়া করছে। আর সেই কারণে চুঁচুড়া স্টেশন এলাকার টালিখোলা, বঙ্কিম কানন, লেনিন নগর, রাম মন্দির, ময়নাডাঙ্গা এলাকার লোকেরা বাড়ি থেকে বেরোতেই পারছেন না। বেরোনো তো দূরের কথা, বাড়ির সদর দরজায় রীতিমতো তালা বন্ধ করে থাকতে হচ্ছে, কারণ যখন তখন আক্রমণ হানতে পারে ষণ্ডেশ্বর বাবাজি। এমনই ঘটনার শিকার ময়নাডাঙ্গার রবীন চৌধুরী। তিনি আজ সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাজার যাবেন বলে, কিন্তু বাজারে যাওয়া আর হলো না রবীনবাবুর। মাঝপথেই ভোলার আক্রমণের শিকার হলেন তিনি। রবীনবাবুকে দেখা মাত্রই ভোলা ছুটে এসে দেদার গুঁতো মেরে রাস্তার পাশে ফেলে দেন তাকে। গুরুতর জখম হন রবীনবাবু। সকালে বেরিয়েছিলাম, সকাল থেকে তো ভোর থেকে বৃষ্টি, সকালে বেরিয়েছিলাম আর ওখানে যাচ্ছি স্কুলের ওখানে 60টা গাড়ি ছিল। আর আমি যাচ্ছি, দূর থেকে দেখতে পাচ্ছি, তারপর কে যেন আমাকে নিষেধ করলো যে ওখানে যাবেন না। আর আমি দাঁড়িয়েও গেলাম, অনেকটাই ডিস্টেন্স, হ্যাঁ, অন্তত 15-20 ফুট ডিস্টেন্সে। আর আমি দাঁড়িয়ে পড়লাম, ও দেখে আমাকে দেখেই ছুটতে শুরু করলো। আর আমার তো পাটা আগের থেকে এমনিতে এখানে প্লেট বসানো রয়েছে, এমনি আমি ছুটতে পারি না। আমিও ছুটতে লাগলাম, ও আমার পেছনে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর আমি উপর হয়ে পড়ে গেলাম। ওখানে রাস্তা 8 ফিট বালিটা এইসব করেছিল, নোংরা টোংরা করে, তার মধ্যে পড়ে গেছি। আর আমি উঠতে পারছি না। হ্যাঁ, তাই তো, কেউ তো আর বেরোতে সাহস করছে না। মন্দিরে যখন গেছিলাম তখন শুনলাম যে এরকম একটা সার এরকম পাগলা হয়ে গেছে। আর সেই সময় আর মানে, কিন্তু সেটাকে আমারই এটা ঘটে যাবে সকালবেলা বুঝতেই পারলাম না। এদিকে এসব অঞ্চলে বাইরে থেকে আসা পরিচারিকারা কাজে আসতে চাইছেন না। নমিতা কর নামে এক পরিচারিকা বলেন, এর কোনো সুরাহা না হলে আমাদের মতো লোকেদের খুব অসুবিধা হবে। এরকম কাজ করতে এসে আমি কাজ করতে পারিনি, চলে গেছি, কেননা সার তারা করেছে। আমাদের সঙ্গে একজন কাজ করে, সে পড়েও গেল। পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে, সে কাজ করে চলেও গেল, পারলো না। আমি এই মনে করেন সকালে আমাকে একজন ফোন করে বললো কিনা তুমি আসবে না এখন, কেননা সাবধানে আসবে, কাউকে জিজ্ঞেস করে গলিতে ঢুকবে যে এখানে সার আছে কিনা। আতঙ্ক তো লাগছে, কেননা কখন কিভাবে, একে তো বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো পেছল, গলির ভেতর আমি ধরুন সবার বাড়ি গেট খোলা থাকে না, কোথায় ছুটে যাব, সেই মুহূর্তে কোথায় ছুটে যাব, ভয় তো লাগবেই। কাজে আসবো, লোকের বাড়ি কাজ করে খাই, যদি এরকম করে পড়ে যায় তাহলে হাত পা ভেঙে গেলে আমাদেরই অসুবিধা হবে। এর মধ্যে কিছু একটা ব্যবস্থা নেওয়াটাই উচিত, যত তাড়াতাড়ি সম্ভব। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত প্রধান দেবাশিস চক্রবর্তী বলেন, আমি নিজে চুঁচুড়া থানা ও চুঁচুড়া বন দপ্তরে জানিয়েছি, কিন্তু বন দপ্তর থেকে জানানো হয় সার ধরার মতো আমাদের কোনো পরিকাঠামো নেই। গতকাল সকাল 10টা সাড়ে 10টা নাগাদ আমার কাছে একটা প্রথম ফোন আসে যে রাম মন্দিরে একটা সার বেশ কিছু মানুষকে তাড়া করছে এবং বেশ কয়েকজন ইনজোর্ড হয়েছে। তারপর আর সারাদিন কোনো খবর পাইনি। শুনলাম বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং রবীন্দ্রনাথ দিকেও গেছিলো, রাত্রির দিকে খবর পেলাম। আজকে সকালবেলা আবার শুনি আমার পাড়ায় ময়নাডাঙ্গাতে আমাদের এক দাদা চৌধুরীদা আছেন, রবীন চৌধুরী, উনি বাজারে যাচ্ছিলেন। তো ওনার কাছে খবরটা ছিল না সারে গুঁতোচ্ছে, তো ওনাকে গুতিয়ে দেয় এবং ইনজোর্ড হন। এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন থানাতেও ফোন করেছি এবং আপনার রেঞ্জার অফিসেও ফোন করেছি। তো তারা বলছে যে তাদের কাছে সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই যে তাদের ঘুম পাড়িয়ে যে কাবু করবে। তো আমি অফিসিয়ালি চিঠিও পঞ্চায়েতের তরফ থেকে পাঠিয়েছি থানাতে এবং বন দপ্তরে। দেখা যাক কী হয়। এলাকার মানুষ আতঙ্ক হয়ে রয়েছে, কেন বঙ্কিম কানন, টালিখোলা, চারিজি বাগান, ময়নাডাঙ্গা, রাম মন্দির এবং চুঁচুড়া স্টেশন রোড। এবং যে সারটা এই মুহূর্তে ডিস্টার্ব করছে সকলকে, কিন্তু দীর্ঘদিন ধরে চুঁচুড়া স্টেশন রোডের বুকেই ঘুরে বেড়ায় এবং সকলেই কিন্তু একে চেনে, ভোলা ওর নাম হচ্ছে। আমরা খুব উদ্গ্রীব হয়ে আছি কীভাবে সমস্যাটা মেটানো যায়। এখন দেখার ষণ্ডেশ্বর বাবাজির তাণ্ডব কতদিন চলে চুঁচুড়া স্টেশন চত্বরে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া স্টেশনের 3 নম্বর লাইনে কাজ হওয়ার জন্য বিগত প্রায় 6 মাস ধরে স্থানীয় কয়েকটি গ্রাম জলমগ্ন। স্থানীয়দের অনুরোধে অবশেষে নিকাশির কাজ শুরু করলো রেল দপ্তর। খুশি হয় স্থানীয় বাসিন্দারা।
পান্ডুয়া স্টেশনের ৩ নম্বর লাইনে কাজ হওয়ার জন্য প্রায় ৬ মাস ধরে এলাকার প্রধান নিকাশি নালা অবরুদ্ধ হয়ে পড়েছিল। ফলে আশপাশের এলাকার কয়েকটি গ্রাম একটু বৃষ্টিতে জলমগ্ন হয়ে যেত। দীর্ঘদিন ধরেই ওই নিকাশি নালা সংস্কারের দাবি জানাচ্ছিল স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই আবেদনের সাড়া দিয়ে রেল দপ্তর সোমবার রাত থেকেই সেই নালা সংস্কারে নামলো। খুশি বাসিন্দারা। তাদের বক্তব্য, টানা কয়েক মাস ব্যাপী পান্ডুয়া স্টেশন সংলগ্ন প্রায় ৬০০ বাড়ি জলমগ্ন হয়ে পড়েছিল। প্রতিদিন ১ হাঁটু জল ভেঙে চলছিল জীবনযাত্রা। ফলে এলাকায় রোগ ব্যাধিও বাড়ছিল। অবশেষে রেল এই কাজ শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ওই সমস্ত এলাকার মানুষদের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2 দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে। আমাদের এই রেলটা রেলের 3rd লাইনের কাজের জন্য মোটামুটি 6 মাস ধরে অবরুদ্ধ হয়েছিল। যার জন্য আমাদের পুরো 7-8টা গ্রাম পুরো ভেসে যাচ্ছে জলের জন্য। আমরা মিডিয়ার সহায়তা নিয়ে যে কাজটা করেছি, খুব শিগগিরই 2 দিনের মধ্যে রেল বা আমাদের স্টেশন মাস্টার একে বিশ্বাস, তিনি খুব সহযোগিতা করেছেন এবং কাজটা খুব দ্রুত আরম্ভ হয়েছে। এ থেকে আমরা সবাই একটু অনুপ্রাণিত হব এবং মানুষগুলো ডোবার হাত থেকে বাঁচবে। আজকে রাতেই এখনই কাজটা আরম্ভ হয়েছে। আমরা সব পাড়ার লোকজন আছি, কাজটা দেখভাল করছি যেন সুষ্ঠুভাবে হয় এবং খুব তাড়াতাড়ি হয়ে গেলে আমরা পাড়াটাকে বাঁচাতে পারি। হ্যাঁ, এই কাজটা আজকে মোটামুটি অন্তত ওরা 100 মিটার পর্যন্ত আজকে সম্পূর্ণ করবেন, কারণ সকাল থেকে আবার অন্য জায়গায় একটু কাজটা করে দেবেন বলেছে। কিন্তু এখন যা পরিস্থিতি, 5-7টা গ্রামের এখন ওই জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। মোটামুটি এখানে কম করে হোক 100-5 বাড়ি আছে যাদের সবাই অসুবিধার মধ্যে পড়েছি কম বেশি। হ্যাঁ, অনেকের বাড়িতে হাঁটু করে জলও আছে। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। রীতি মেনে চাপদানির 8 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো মহিলাদের কলস যাত্রা। চাপদানির 8 নম্বর ওয়ার্ডে বাঁশবাগান দুর্গোৎসব কমিটির উদ্যোগে প্রত্যেকবারই শ্রাবণ মাসের প্রাক্কালে মহিলারা কলস যাত্রার আয়োজন করে। এবারেও তার ব্যতিক্রম হলো না। পলতা ঘাট থেকে কলসি ভরে জল নিয়ে প্রায় 2000 মহিলা ভোলানাথের জয়ধ্বনি দিতে দিতে বাঁশবাগানের নির্দিষ্ট স্থানে ফিরে আসেন। আজ বৃষ্টিকে উপেক্ষা করেই ভক্তরা তাদের এই কলস যাত্রা উৎসবে মাতে। বাঁশবাগানে শিবের মাথায় জল ঢালেন তারা। এই যেন ঠিক তারকেশ্বরের ছবি চাপদানির 8 নম্বর ওয়ার্ডে। दुर्गा पूजा कमेटी की तरफ से आज सावन का पहला सोमवार है और शिव जी का रुद्राभिषेक किया जा रहा है। पलता घाट से गंगा जी को लेकर यही प्रोग्राम यहाँ पर सोमवार दिन बाँशबागान दुर्गा पूजा कमिटिर तरफ থেকে একটা বিশাল মহিলা পলতা ঘাট থেকে গঙ্গা জল নিয়ে এসে এখানে ভোলা বাবা মন্দিরে সব মহিলারা, মায়েরা, বোনেরা জল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হলো বাঁশবেড়িয়া হাই মাদ্রাসায়। বাঁশবেড়িয়া হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো ঈদ মিলন উৎসব। বিভিন্ন ধর্মের মানুষ এখানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ফুটবলার রহিম নবী সহ বাঁশবেড়িয়া পুরসভার স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা। অতিথি বরণের পর উপস্থিত অতিথিরা বলেন, বসিরহাট বাদুড়িয়ায় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাইকে বার্তা দিতে চাই, আমরা সবাই সমান। এদিকে রহিম নবী বলেন, ধর্ম আগে না মানুষ আগে? মানুষ বেঁচে থাকলে তবেই তো সব হবে। আমি একটা দুটো কথা বলবো আমাদের বাড়িতে যারা আমার সামনে উপস্থিত আছে, আমার ছোটো ভাই, দাদা বা বাবা সমাজ যারা আছে, দেখুন এখন একটা জিনিস কিন্তু খুব কেয়ারফুলি আমাদের থাকতে হবে। এখন একটা ব্যাপার নিয়ে যে কোনো জায়গায় আমরা শুনছি এখন বসিরহাটে ঝামেলা হচ্ছে, হিন্দু মুসলিম ঝামেলা হচ্ছে। একটা জিনিস মাথায় রাখবেন, আগে মানুষ, তারপরে কিন্তু ধর্ম। ধর্ম অবশ্যই থাকতে হচ্ছে জায়গায়। আর ইসলামে কিন্তু কোনো জায়গায় বলা নেই আমাদের কোনো নাম যদি কিছু লিখে থাকে সেটাকে ডাঙ্গা করতে পারে, মারতে পারে, কাউকে কাটতে। অন্যদিকে এই ঈদ মিলন উৎসব প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের এই অনুষ্ঠান হিন্দু মুসলিম ঐক্যকে আমরা পুরো দেশে ছড়িয়ে দিতে চাইছি। আর আমরা আমাদের এলাকার বাঁশবেড়িয়ায় হিন্দু মুসলমান যেই জাতি যেই ধর্মের লোক হোক না কেন, আমরা সবাইকে আজকে আমন্ত্রণ করেছি। আর আমরা এখান থেকে পুরো বাংলায় একটা মেসেজ দিতে চাইছি যে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই বাঙালি ওড়িয়া যাই আছি, আমরা এক আছি, আমরা এক থাকবো। আর এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই ঈদ মিলন পার্টি করছি। আর ঈদ মিলন পার্টি আমরা করছি বাঁশবেড়িয়ার আঞ্জুমান ইত্তেহাদুল মুসলিমিনের তরফ থেকে। আর আমরা এই মেসেজটা পুরো বাংলায় ছড়িয়ে দিতে চাই। আজকে আমরা এই মেসেজটাকে
লক্ষ্য করে, এই মেসেজটাকে উদ্দেশ্য করে আমরা এই উৎসবটা আজকে করছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 82%, বৃষ্টিপাতের পরিমাণ 56 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ফেসবুকে অচেনার সাথে ছবি ছাত্রীর, অভিযোগ দায়ের ভদ্রেশ্বর থানার। ষণ্ডেশ্বরের তাণ্ডবে আক্রান্ত চুচড়া স্টেশন চত্বর। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন AM দেখুন হুগলি আজকে। নমস্কার।